আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আইএমএসএস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে টিসি টেস্টিমোনিয়াল জেনারেট করতে হয় আজকে আমি সেটা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে লগ ইন করে নিলাম অ্যাডমিন দিয়ে, বা আপনারা যে কোনো অ্যাক্সেস আছে এরকম ইউজার দিয়ে লগ ইন করতে পারেন, সমস্যা নেই। লগ ইন করার পর আমি প্রথমেই চলে যাব এই যে সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ড অপশনে। এই যে আমি ট্রান্সফার সার্টিফিকেট এই অপশনে গেলাম। দেখেন আমার এখানে অনেকগুলা অলরেডি করা আছে। আমি এখন যদি নতুন একটা ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করব, অ্যাড নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে প্রথমে একাডেমিক ইয়ার দিব। যদি আমার স্টুডেন্টটা আগের সেশনে থাকে, অর্থাৎ বর্তমান সেশনে এখনও প্রমোশন করে আনা হয়নি, আগের সেশনে আছে, তাহলে আমি আগের সেশন সিলেক্ট করে আগের সেশন সিলেক্ট করব। অথবা যদি আমার এই বর্তমান সেশনে তাকে আনা হয়েছে বা বর্তমান সেশনে আছে, তাহলে আমি এটা সিলেক্ট করব। ওকে, মনে করো আমি 2023-24 সিলেক্ট করলাম। তারপর রেফারেন্স রং বা সিরিয়াল রং, সার্টিফিকেটের ট্রান্সফার সার্টিফিকেটের উপরে রেফারেন্স বা সিরিয়াল দেওয়ার জন্য আমরা এখানে দিব। এখানে সর্বশেষটা অটোমেটিক উঠে থাকবে। আমরা যদি এখানে আমার ইচ্ছা মতো আমি প্রয়োজন অনুযায়ী আমি এখানে দিতে পারবো। ওকে, তারপর ক্লাস শিফট সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করব, সেকশন সিলেক্ট করব, নেম এন্ড রুল। যেমন আমি ক্লাস শিফট সিলেক্ট করলাম ডে, তারপর ক্লাস সিলেক্ট করলাম মানে স্ট্যান্ডার্ড 9 সিলেক্ট করলাম, সেকশন এ সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর প্রয়োজনীয় স্টুডেন্টগুলা বা ক্লাস 9-এর আন্ডারে যত স্টুডেন্ট আছে এখানে শো করবে। এই যে আমি যে কোনো একটা স্টুডেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করলেই এই যে এখানে চলে আসবে, এই যে এই লিস্টে চলে আসবে। এই লিস্টে চলে আসার পর দেখেন আমি সার্টিফিকেটটা এই জায়গায় গিয়ে ভিউ করতে পারবো। এই যে এখানে ক্লিক করলাম, এই যে আসতেছে, এই যে চলে আসছে। এই যে আমি যদি একটু জুম করে দেখে আপনাদেরকে, এই যে এই যে দেখছেন। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের সার্টিফিকেটটা তো বাংলায় হয়, এটা তো ইংলিশ ফরম্যাটে। হ্যাঁ, আমাদের এই সফটওয়্যারে ইংলিশেও সার্টিফিকেটগুলো জেনারেট করার সুযোগ আছে। যেমন আমি যদি একটু যে আমি প্রথমে এই মেটা সেটিংয়ে গিয়ে আমি কিছু সেটিং করে নেব। মেটা সেটিংয়ে গেলাম। মেটা সেটিংয়ে যাওয়ার পর আমাকে একটা কিছু অপশন দেখাচ্ছে, বেসিক সেটিং, ডেট টাইম সেটিং, ফাউন্ডার অর্গানাইজেশন হেড সেটিং। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ সেটিং অফ সার্টিফিকেট আইডি কার্ড মার্কশিট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ট্রান্সফার সার্টিফিকেট, এখানে এই অপশন আমি বাংলা করে দিব। যদি বাংলা করে দিই তখন আমার সার্টিফিকেটগুলো আমার বাংলায় শো হবে। চলুন তাহলে এবার একটু বাংলায় একটা ফরম্যাট ভিউ করে দেখি। দিলাম ট্রান্সফার সার্টিফিকেট, এই যে এবার আমি ক্লিক করে দেখি দেখি বাংলা সার্টিফিকেট কেমন আসে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলা ট্রান্সফার সার্টিফিকেট। এই যে এই যে আমি একটু জুম করে দেখাই। এই তাহলে এইভাবে করে আমাদের আইএমএস সফটওয়্যারের মাধ্যমে সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, টিসি এগুলা বা টেস্টিমোনিয়াল এভাবে জেনারেট করতে হয়। যদি ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি জেনারেট করা হয় বা এই লিস্টে চলে আসে, তখন স্টুডেন্টগুলো অটোমেটিকলি এখান থেকে চলে যাবে, আপনার কারেন্ট সেশন বা আগের সেশনে শো হবে না। এটা ট্রান্সফার সার্টিফিকেট বা এই লিস্টে চলে যাবে। অনেকে প্রশ্ন করে থাকে আমি স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট প্রতিষ্ঠান থেকে চলে গেছে, আমি তাকে ডিলিট করব কিভাবে? সাধারণত একটা প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট চলে গেলে তিনটা পদ্ধতিতে যায়। একটা হচ্ছে হয় টিচি নিয়ে যাচ্ছে, বছরের মাঝামাঝি বা শেষের দিকে, অথবা আপনার প্রতিষ্ঠানে শেষ ক্লাস পর্যন্ত শেষ করে চলে যাচ্ছে, অথবা সে কিছু না বলে চলে যাচ্ছে। এই তিনটা পদ্ধতির বাইরে তো আর সে যেতে পারে না, তাই না? আপনার যদি যদি কোনো স্টুডেন্টকে রিমুভ করে দিতে হয় বা ডিঅ্যাক্টিভ করে দিতে হয়, তার মানে অর্থ হচ্ছে হয় না আপনি টিসি দিবেন, না হয় টেস্টিমোনিয়াল এই জাতীয় এগুলা দিবেন,
আর না হয় আপনার প্রতিষ্ঠান থেকে যদি মনে করেন যে একেবারে চলে গেছে বা আপনাকে জানায় নাই, তখন আপনি এই অপশনে গিয়ে স্টুডেন্ট ডিটেলস একটা অপশন পাবেন। স্টুডেন্ট ডিটেলসে গেলে আপনি সেখান থেকে স্টুডেন্টটাকে সাইলেন্স লেফট করে দিবেন। এই যে এইখানে আমি যদি এই থ্রি ডট বাটনে ক্লিক করলে আপনার একটা অপশন পাবেন, আমি ক্লিক করলাম, এই যে এই বাটনটা হচ্ছে সাইলেন্স লেফট বাটন। এই বাটনে ক্লিক করলে, আমি আবার একটু দেখাই, এই বাটনে ক্লিক করলে স্টুডেন্টটা সাইলেন্স লেফট, অর্থাৎ স্টুডেন্টটা নীরবে নিবৃতে চলে গেছে আপনাদের প্রতিষ্ঠানকে না জানিয়ে। হ্যাঁ, তখন আপনি এই স্টুডেন্টগুলোকে সাইলেন্স লেফট স্টুডেন্টগুলোকে আপনি এই জায়গায় পাবেন, এইখানে ক্লিক করলে স্টুডেন্টগুলোকে দেখতে পাবেন। আবার যে স্টুডেন্টগুলো অলরেডি মনে করেন টিসি বা টেস্টিমোনিয়াল নিয়েছে, আপনি সেগুলো এখানে দেখতে পারবেন। এই যে সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ড, এই অপশনে গেলে আপনি দেখতে পারবেন, এই সার্টিফিকেট আইডি এই অপশনে গেলে দেখতে পারবেন। এইটাই। ওকে, তাহলে এতটুকুই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেকের নতুন একটা স্টুডেন্ট এন্ট্রি দেওয়ার পর বা ভুল এন্ট্রি দিয়েছে বা একে ডিলিট করতে যাচ্ছে, তো আমার পরামর্শ হচ্ছে ভুল এন্ট্রি দিলেও এটাকে ডিলিট না করে আমরা এডিট করে দিয়ে সঠিকটা বসে দিতে পারি। যেমন আমি একটা ভুল এন্ট্রি দিলাম, মায়ের নাম বা বাবার নাম বা স্টুডেন্ট নাম এন্ট্রি দিলাম, বা তার ক্লাসগুলোও সেকশন ক্লাস রোল এগুলো ভুল এন্ট্রি দিলাম, সমস্যা নেই, আমরা এগুলো এডিট করা যায়, বা তার একাডেমিক সেটিংটা একাডেমিক ইনফরমেশনটা এডিট করা যায়। ওকে, আজকে এতটুকুই। অন্য একদিন আরেকটা বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।